যারা বিভিন্ন রকমের কাজ কর্মে ব্যস্ত থাকে, সবাই কিন্তু টাকা পয়সা ধন দৌলত এটা অর্জন করার এরা সবাই নিজের নিজের যতটা চেষ্টা করতে পারে চেষ্টা করে, যতটা ক্ষমতা লাগাতে পারে অতটা ক্ষমতা লাগায়, আর মনে মনে ভাবে আমি পয়সাওয়ালা হব, আমি টাকাওয়ালা হব, আমার বাড়িটাকে করব, আমার বাড়িটাকে সুন্দর বানাবো। সুন্দর বাড়ি বানাবার জন্য, টাকা পয়সা হওয়ার জন্য, একজন নামি দামি মানুষ হওয়ার জন্য কে কেরালার মাটিতে যায়, কে দিল্লির মাটিতে যায়, কে পাঞ্জাবের মাটিতে যায়, কে কোথায় যাবার পরে টাকা সংগ্রহ করে আনে, শুধুমাত্র এটাই তার উদ্দেশ্য যে আমি যেন ভালো হয়ে থাকতে পারি, আমার যেন গাড়ির অসুবিধা না হয়, আমার যেন খাবার অসুবিধা না হয়, আমার যেন বাড়ির অসুবিধা না হয়। তার কারণে জগতের এরা দুনিয়ার কাজে ব্যস্ত রয়েছে, শুধুমাত্র সুন্দর হওয়ার জন্য, শুধুমাত্র ভালো হওয়ার জন্য। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমাদেরকে আল্লাহ এই জায়গাটায় শুধুমাত্র কিছুদিন থাকার জায়গা করে দিয়েছে। আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করে বলে দিয়েছেন, এরে আমার বান্দার দল, এই জায়গাটা তোমাদের জন্য খেল তামাশার জায়গা দিলাম, এটা তোমাদের খেলাধুলার জায়গা দিলাম, কিছুদিন খেলাধুলা করে নে, আর খেলাধুলার মাধ্যমে তোমরা নিজের দুনিয়ার সংসার করবে। দুনিয়ার সংসারের পর তোমরা এমনি থেকে যেও না, আমি যখন তোদের মালিক, আমি যখন তোদের রব, আমি যখন তোদের করব, তবে তোমরা একটু আমাকে রাজি এবং সন্তুষ্ট করার তোমরা কাজগুলো করিও। বান্দারে, আমি তোমাদেরকে দুনিয়ার কোন কাজ করতে নিষেধ করি না, আমি করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফান্তাশিরু ফিল আরদি, এরে আমার বান্দা, যখন আমার ইবাদতের জন্য ডাকা হবে, সমস্ত দুনিয়ার কাজ কর্মকে ছেড়ে দিয়া, মাঠের মানুষ মাঠের কাজ ছেড়ে দাও, দোকানদারেরা দোকানদারি ছেড়ে দাও, ওরে জমিদারিরা জমিদারির কাজ ছেড়ে দাও, মারে তোমরা রান্না করো, রান্নার কাজকে ছেড়ে দাও, মারে তোমরা অন্য কাজে ব্যস্ত থাকো, ওই কাজকে ছেড়ে দাও। মহান আল্লাহর আজানের ধ্বনি পড়ে গেছে, আগে নমাজ ছেড়ে নাও, নমাজটা পড়ে নেওয়ার পর মহান আল্লাহ কোরআনে যেটা বলেন, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা নিজে নিজে জমিনের উপরে ছড়িয়ে পড়ো, তোমরা যেটা কাজে ছিলে সে কাজে লেগে যাও। বান্দারা, আমি তোমাদের নিষেধ করব না, আমি তোমাদের মানা করব না। কিন্তু বন্ধুরে, দুনিয়ার বাড়ি ঘর সাজানো বোঝানোর জন্য যতটা মানুষ মেহনত করে, যতটা মানুষ কষ্ট করে, সারা জীবন থাকার জায়গা যেটা, জিন্দেগি যেখানে যুগ 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 কাটাতে হবে, ওই যুগের শেষে হবে না, ওই দুনিয়ার শেষে হবে না, ওই বাড়ি কোনোদিন, ওই বাড়ি কোনোদিন নরমাল হয়ে যাবে না, ওই বাড়ি কোনোদিন ধ্বংস হয়ে যাবে না, ওই বাড়ির রং কোনোদিন একটুকু শেষ হবে না। ওই ঘর, ওই জায়গার জন্য মানুষেরা তার চাইতে 10% চেষ্টা করে না, তার চাইতে একটুকু মানুষ মেহনত করে না। আল্লাহ বলছেন, বান্দারা, তবে তোমার ওই বাড়িটার জন্য, যেটা বাড়ির জন্য তুমি চেষ্টা করো, এই বাড়িতে থাকতে পাবে না।
আর যেটার জন্য চেষ্টা করো না, আমি আল্লাহ ওই বাড়িটাতে তোমাকে চিরদিন চিরদিন রাখবো। কিন্তু তোমরা আমার ওই বাড়িটার ব্যাপারে এ বান্দা তোমরা কেউ জানো না। বাড়ির রংটা কেমন, বাড়ির ঘরটা কেমন, কেমন বাড়ি তোমাদের বেরো, কোন মা জানে না, কোন ভাই জানে না। কোরআনে আল্লাহ উল্লেখ করে বলেন, ভালা تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহ বলছেন, বান্দা তোমরা কেউ জানো না আমার জান্নাত, যে জান্নাত তোমাদের জন্য বানিয়ে রেখেছে, ওটা কেমন ঘর, ওটা কেমন সুন্দর, ওটা কেমন ভালো, এই ব্যাপারে তোমরা জানো না। এবং জান্নাতের ভিতরে কতগুলো জিনিস দিয়ে আমি সাজিয়ে গুজিয়ে রেখেছি, কতগুলো জিনিস লুকায়িত ভেবে রেখেছি, এই ব্যাপারে তোদের কাউর জানা যখন তোমরা জান্নাতের ভিতরে ঢুকবা, জান্নাতের ভিতরে ঢুকলে পরে তোমাদের আঁখগুলো চোখগুলো এগুলো ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, প্রাণ ভরে যাবে, মন ভরে যাবে, সব জান্নাতটাতে ঢুকলে পরে। আল্লাহ বলছেন, বান্দা জান্নাতটাকে যে কত সুন্দর করে আমি সাজিয়ে গুজিয়ে রেখেছি, তোমরা না কেউ জানো, না দেখেছো, না তোমরা ওই ব্যাপারে কিছু তোমাদের জানকারি আছে। কেন দেব, কিসের জন্য দিব? ওই মায়া ভালো করে শুনবেন। জি, আজকালকার মহিলা যতটা সুখে আছেন, আর যতটা গৌরব করেন, আর যতটা অহংকার দেখান, আপনাদের চাইতে যারা ভালো মহিলা দুনিয়া থেকে চলে গেছেন, ওই মহিলারা এতটা অহংকার দেখায়নি। যে মহিলাগুলো সুখে ছিল না, সুখে ছিল না, মহিলাগুলো দুঃখে ছিল, খাবার পায়নি, কিন্তু তোমাকে প্রমাণ দিয়ে বলতে পারবে মহিলার দল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দীরা যারা না খেয়ে থেকে, যারা খেতে পায়নি, দুঃখে ছিল, তবুও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনদিন তারা ইবাদত ছেড়ে দিয়ে রান্না করেছে, কাজে লেগে থেকেছে, আর কিছু করেছে, এরকম প্রমাণ করাতে পারবে না। এক কথায় তারা আল্লাহর প্রিয় বান্দী হিসাবে দুনিয়া থেকে চলে গেছেন। রে মা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা কেমন, দুটো কথা গেলে ছোট্ট করে বলি। জান্নাতীরাকে যখন আল্লাহ জান্নাত দেবে, তো কোন একটা বান্দাকে খালি একবার জান্নাতের ভিতরে এই একটা ধাক্কা আর অমনি টেনে নেবে। এখনো জান্নাতে থাকেনি, এখনো জান্নাতে খায়নি, এখনো আরাম হয়নি, কিন্তু বেচারা ভাইয়া দোকানে বসে আছে, দোকানে বসে আছে, ডান হাতে চায়ের গিলাসটা আছে, ডান হাতে চায়ের গিলাসটা আজান হয়েছে, অমনি চায়ের গিলাসের অর্ধেকটা চা ছিল রে। ওই ভাই আমাদের বিভিন্ন রকমের কাজ কর্মে ব্যস্ত থাকে, সবাই কিন্তু টাকা পয়সা ধন দৌলত এটা অর্জন করার এরা সবাই নিজের যতটা চেষ্টা করতে পারে চেষ্টা করে, যতটা ক্ষমতা লাগাতে পারে অতটা ক্ষমতা লাগায়, আর মনে মনে ভাবে আমি পয়সা বালা হব, আমি টাকা বালা হব, আমার বাড়িটাকে করব, আমার বাড়িটাকে সুন্দর বানাবো, সুন্দর বাড়ি বানাবার জন্য, টাকা পয়সা হওয়ার জন্য, একজন নামি দামি মানুষ হওয়ার জন্য
কে কেরালার মাটিতে যায়, কে দিল্লির মাটিতে যায়, কে পাঞ্জাবের মাটিতে যায়, কে কোথায় যাবার পরে টাকা সংগ্রহ করে আনে। শুধুমাত্র এটাই তার উদ্দেশ্য যে আমি যেন ভালো হয়ে থাকতে পারি, আমার যেন গাড়ির অসুবিধা না হয়, আমার যেন খাবার অসুবিধা না হয়, আমার যেন বাড়ির অসুবিধা না হয়। তার কারণে জগতের দল রে এরা দুনিয়ার কাজে ব্যস্ত রয়েছে, শুধুমাত্র সুন্দর হওয়ার জন্য, শুধুমাত্র ভালো হওয়ার জন্য। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমাদেরকে আল্লাহ এই জায়গাটায় শুধুমাত্র কিছুদিন থাকার জায়গা করে দিয়েছে। আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করে বলে দিয়েছেন, এর আমার বান্দার দল, এই জায়গাটা তোমাদের জন্য খেল তামাশার জায়গা দিলাম, এটা তোমাদের খেলাধুলার জায়গা দিলাম। কিছুদিন খেলাধুলা করে নে, আর খেলাধুলার মাধ্যমে তোমরা নিজের দুনিয়ার সংসার করবে। দুনিয়ার সংসারের পর তোমরা এমনি থেকে যেও না। আমি যখন তোদের মালিক, আমি যখন তোদের রব, আমি যখন তোদের করব, তবে তোমরা একটু আমাকে রাজি এবং সন্তুষ্ট করার তোমরা কাজগুলো করিও। বান্দারে, আমি তোমাদেরকে দুনিয়ার কোন কাজ করতে নিষেধ করি না, আমি করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফান্তাশিরু ফিল আরদি। এরে আমার বান্দা, যখন আমার ইবাদতের জন্য ডাকা হবে, সমস্ত দুনিয়ার কাজ কর্মকে ছেড়ে দিয়া মাঠের মানুষ মাঠের কাজ ছেড়ে দাও, দোকানদারেরা দোকানদারি ছেড়ে দাও, ওরে জমিদারিরা জমিদারির কাজ ছেড়ে দাও। মারে তোমরা রান্না করো, রান্নার কাজকে ছেড়ে দাও। মারে তোমরা অন্য কাজে ব্যস্ত থাকো, ওই কাজকে ছেড়ে দাও। মহান আল্লাহর আজানের ধ্বনি পড়ে গেছে, আগে নামাজ ছেড়ে নাও। নামাজটা পড়ে নেওয়ার পর মহান আল্লাহ কোরআনে যেটা বলেন, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা নিজে নিজে জমিনের উপরে ছড়িয়ে পড়ো। তোমরা যেটা কাজে ছিলে সে কাজে লেগে যাও। বান্দারা, আমি তোমাদের নিষেধ করব না, আমি তোমাদের মানা করব না। কিন্তু বন্ধুরে, দুনিয়ার বাড়ি ঘর সাজানো বোঝানোর জন্য যতটা মানুষ মেহনত করে, যতটা মানুষ কষ্ট করে, সারা জীবন থাকার জায়গা যেটা, জিন্দেগি যেখানে যুগ 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 কাটাতে হবে, ওই যুগের শেষে হবে না, ওই দুনিয়ার শেষে হবে না। ওই বাড়ি কোনোদিন, ওই বাড়ি কোনোদিন নরমাল হয়ে যাবে না, ওই বাড়ি কোনোদিন ধ্বংস হয়ে যাবে না, ওই বাড়ির রং কোনোদিন একটুকু শেষ হবে না। ওই ঘর, ওই জায়গার জন্য মানুষেরা তার চাইতে 10% চেষ্টা করে না, তার চাইতে একটু মানুষ মেহনত করে না। আল্লাহ বলছেন, বান্দারা, তবে তোমার ওই বাড়িটার জন্য, যেটা বাড়ির জন্য তুমি চেষ্টা করো, এই বাড়িতে থাকতে পাবে না। আর যেটার জন্য চেষ্টা করো না, আমি আল্লাহ ওই বাড়িটাতে তোমাকে চিরদিন চিরদিন রাখবো। কিন্তু তোমরা আমার ওই বাড়িটার ব্যাপারে এ বান্দা তোমরা কেউ জানো না। বাড়ির রংটা কেমন, বাড়ির ঘরটা কেমন, কেমন বাড়ি তোমাদের দেব, কোন মা জানে না, কোন ভাই জানে না। কোরআনে আল্লাহ উল্লেখ করে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআ
বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন বান্দা তোমরা কেউ জানো না আমার জান্নাত, যে জান্নাত তোমাদের জন্য বানিয়ে রেখেছে ওটা কেমন ঘর, ওটা কেমন সুন্দর, ওটা কেমন ভালো, এই ব্যাপারে তোমরা জানো না। এবং জান্নাতের ভিতরে কতগুলো জিনিস দিয়ে আমি সাজিয়ে গুজিয়ে রেখেছি, কতগুলো জিনিস লুকায়িত ভেবে রেখেছি, এই ব্যাপারে তোদের কাউরের জানা নাই। যখন তোমরা জান্নাতের ভিতরে ঢুকবা, জান্নাতের ভিতরে ঢুকলে পরে তোমাদের হাতগুলো চোখগুলো এগুলো ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, প্রাণ ভরে যাবে, মন ভরে যাবে, সব জান্নাতটাতে ঢুকলে পরে। আল্লাহ বলছেন বান্দা জান্নাতটাকে যে কত সুন্দর করে আমি সাজিয়ে গুজিয়ে রেখেছি, তোমরা না কেউ জানো না দেখেছো না, তোমরা ওই ব্যাপারে কিছু তোমাদের জানকারি আছে। কেন দেব, কিসের জন্য দিব? ওই মায়া ভালো করে শুনে নেন। জি, আজকালকার মহিলা যতটা সুখে আছেন আর যতটা গৌরব করেন আর যতটা অহংকার দেখান, আপনাদের চাইতে যারা ভালো মহিলা দুনিয়া থেকে চলে গেছেন ওই মহিলারা এতটা অহংকার দেখায়নি, যে মহিলাগুলো সুখে ছিল না, সুখে ছিল না, মহিলাগুলো দুঃখে ছিল, খাবার পায়নি, কিন্তু তোমাকে প্রমাণ দিয়ে বলতে পারবে মহিলার দল আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দীরা যারা না খেয়ে থেকে, যারা খেতে পায়নি দুঃখে ছিল, তবুও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনদিন তারা ইবাদত ছেড়ে দিয়ে রান্না করেছে, কাজে লেগে থেকেছে, আর কিছু করেছে, এরকম প্রমাণ করাতে পারবে না। এক কথায় তারা আল্লাহর প্রিয় বান্দী হিসাবে দুনিয়া থেকে চলে গেছেন। রে মা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা কেমন, দুটো কথা গেলে ছোট্ট করে বলি। জান্নাতীরাকে যখন আল্লাহ জান্নাত দেবে, তো কোন একটা বান্দাকে খালি একবার জান্নাতের ভিতরে এই একটা ধাক্কা আর অমনি টেনে নেবে। এখনো জান্নাতে থাকেনি, এখনো জান্নাতে খায়নি, এখনো আরাম হয়নি, কিন্তু বেচারা ভাইয়া দোকানে বসে আছে, দোকানে বসে আছে, ডান হাতে চায়ের গিলাসটা আছে, ডান হাতে চায়ের গিলাসটা আজান হয়েছে, অমনি চায়ের গিলাসের অর্ধেকটা চা ছিল রে। ওই ভাই আমার